মাহে রমজানের শেষ দিকে আমরা চলে এসেছি। মাহে রমজানের শেষে সবচেয়ে বড় যে আমল হলো সেটা হলো লাইলাতুল কদরের আমল। রমজানের শেষ দশকের সবচেয়ে বড় আমল কি? লাইলাতুল কদরের আমল। লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ পাক পবিত্র কোরআনে একটা সূরা, স্বতন্ত্রভাবে একটা সূরাই নাজিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই লাইলাতুল কদর, এই পবিত্র কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। লাইলাতুল কদরের সবচেয়ে বড় ফজিলত এই আয়াতের মাধ্যমে প্রকাশ পেয়েছে। এই আয়াতটাই লাইলাতুল কদরের ফজিলতের জন্য যথেষ্ট। পবিত্র কোরআন, যেই কোরআন সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কুরআনু আহাব্বু ইলাল্লাহ মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিন, আসমান এবং জমিন, এই আসমান এবং জমিনের মাঝখানে যত কিছু আছে সব কিছুর চাইতে সবচাইতে মর্যাদাবান জিনিস হলো আল্লাহ তাআলার কোরআন। আর সেই কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে। এই জন্য লাইলাতুল কদরের মর্যাদা ও শ্রেষ্ঠত্ব এই আয়াতের মাধ্যমেই প্রকাশ পেয়েছে। এই একটি আয়াতই যথেষ্ট লাইলাতুল কদরের ফজিলতের জন্য। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরে কি নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে। কদর শব্দের অর্থই সম্মানিত। কদর শব্দের অর্থ কি? সম্মানিত। লাইলাতুল কদরের আগে যারা ইবাদত করতে পারে না, তারা যদি এই লাইলাতুল কদরে ইবাদত করে, তারা লাইলাতুল কদরে ইবাদত করার কারণে শ্রেষ্ঠত্ব ও সম্মান অর্জন করবেন। এই জন্যই এর নাম রাখা হয়েছে কদর। এর নাম রাখার আরেকটি কারণ হলো, তাফসীর কিতাবের মধ্যে এসেছে, কদর অর্থ হচ্ছে ভাগ্য। কদর অর্থ কি? ভাগ্য। এই রাত্রে আসমান থেকে দলে দলে ফেরেশতারা নাজিল হয়। এই ফেরেশতারা বিশেষ কাজে নিয়োজিত থাকে। বান্দাদের ভাগ্য, বান্দাদের তাকদীর তারা লিপিবদ্ধ করে থাকে এই লাইলাতুল কদরের রাত্রে। পুরো এক বছরের ভাগ্য, এক বছর আপনি কি করবেন, আপনার তাকদীরে কি আছে, আপনি কি খাবেন, কোথায় যাবেন, কিভাবে চলবেন, এই সব কিছু এই লাইলাতুল কদরে লিপিবদ্ধ করা হয়। এই জন্য এর নাম রাখা হয়েছে কদর। লাইলাতুল কদর আমাদেরকে কেন দেওয়া হলো? তাফসীর কিতাবের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বয়ান করছেন যে বনি ইসরাইল লোকেরা তারা সারা রাত ইবাদত করে আর সারা দিন জিহাদের ময়দানে কাটে। সারাদিন কি করে? জিহাদ করে। আর সারা রাত কি করে? ইবাদত বন্দিগিতে তারা পার করে। তো বনি ইসরাইল জাতি তারা 1000 বছর হায়াত পেত, 500 বছর হায়াত পেত। আর এই 500 বছর হায়াতে, 1000 বছর হায়াতে তারা এই আমল করত। এই আমলের কথা, হায়াতের কথা যখন সাহাবায়ে কেরাম শুনলেন, তারা আফসোস করতে লাগলেন, হায়, আমরা তো এত হায়াতও পাবো না আর এত ইবাদতও করতে পারবো না। কারণ সাহাবায়ে কেরামের ইবাদতের আগ্রহ উদ্দীপনা বেশি ছিল। তাদের মধ্যে ইবাদতের প্রতিযোগিতা চলত। যখন তারা শুনতে পেল বনু ইসরাইল 1000 বছর হায়াত পায়, 500 বছর হায়াত পায়, আর এই হায়াতের মাঝে তারা রাতভর ইবাদত করে, দিনভর জিহাদ করে, এই কথা শুনে সাহাবায়ে কেরামের মনটা ছোট হয়ে গেল। যখন তাদের মনটা ছোট হয়ে গেল, যখন তারা আফসোস করতে লাগলেন, হায়, আমরা তো এত হায়াতে পাবো না, আমরা তো এত ইবাদতও করতে পারবো না, তখনই আল্লাহ তাআলা এই উম্মতি মুহাম্মদের জন্য, এই শ্রেষ্ঠ উম্মতের জন্য, শ্রেষ্ঠত্বকে ধরে রাখার জন্য আল্লাহ তাআলা লাইলাতুল কদর দিলেন। যেই লাইলাতুল কদরে এক রাত্রিতে ইবাদত করলে 1000 মাসের চেয়েও বেশি ইবাদতের সওয়াব অর্জিত হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি জিনিস তোমরা জানোনি?
আল্লাহ তাআলা এইভাবে প্রশ্ন করার দ্বারাই লাইলাতুল কদরের গুরুত্ব ফুটে উঠেছে। আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি জিনিস তোমরা জানো নি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হলো এমন রাত যেই রাত্রিতে ইবাদত করলে হাজার মাসের চেয়েও বেশি সওয়াব অর্জন হয়। বলেন সুবহানাল্লাহ। এক রাত্রিতে ইবাদত করলে হাজার মাসের